প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল। আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না। রোববার দুপুরে প্রথম আলো কার্যালয়ে সহমর্মিতা প্রকাশের জন্য এসে ইইউ রাষ্ট্রদূত এমন মন্তব্য করেন। তিনি বৃহস্পতিবার রাতে প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানান। মাইকেল মিলার হামলা ও অগ্নিসংযোগে ভস্মীভূত প্রথম আলো ভবনের সামনে অবস্থান করে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ইইউ রাষ্ট্রদূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সম্পর্কেও জানতে চান। নির্বাচনের আগে মত প্রকাশের স্বাধীনতার উপর গুরুত্ব দিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে তখন মত প্রকাশের স্বাধীনতার পরিসর বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ আমি সেটা বিশেষভাবে তুলে ধরতে চাই। আশা করি এমন ঘটনা আর কখনোই আমরা দেখব না। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারের দুর্বলতার কারণেই মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে এবং এটি কঠোর হাতে দমন করা প্রয়োজন বলে জানান তিনি। রোববার দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, এরকম ঘটনার একটা প্রেডিক্টেবল ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে, কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সালাউদ্দিন আহমেদ। বলেন, শুনেছি 1-2 ঘন্টা পরে তারা রেসপন্স করেছে, সেটা কেন? সালাউদ্দিন আহমেদ আরও বলেন, প্রথম আলো ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার। জাতি হিসেবে এটা কোনোভাবেই আমরা শুধু দুঃখ প্রকাশ করে সমাপ্ত করতে পারবো না। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেওয়া হবে? এদিকে গণফোরামের এমেরিটাস সভাপতি ড কামাল হোসেন বলেছেন, যারা প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ে হামলা করেছে তারা গণবিরোধী শক্তি। কারওয়ান বাজারে হামলা ও অগ্নিসংযোগে ভস্মীভূত প্রথম আলো কার্যালয় রোববার দুপুরে পরিদর্শন শেষে মন্তব্য করেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড কামাল হোসেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে কারওয়ান বাজারে প্রথম আলো এবং কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায়। ড কামাল হোসেন বলেন, যারা এই হামলা করেছে তারা যে গণবিরোধী শক্তি এটা বোঝাই যায়, কারণ এই পত্রিকাগুলো জনগণের পক্ষে ভূমিকা রেখে আসছে, আর সরকার যেভাবে নীরব ভূমিকা রেখেছে তাও নিন্দনীয়। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আফম খালিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফম খালিদ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি তাদের কিছু ছবি এবং পরিচয় আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি। তাদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তমের জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রোববার রাজধানীর বিমান বাহিনীর ঘাঁটি বাসারে একে খন্দকারের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা একে খন্দকারের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। জানাজায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। জানাজা শেষে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সামরিক সচিব একে খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান একে একে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিমান বাহিনীর একটি ফ্লাইং পাস্টের মাধ্যমে একে খন্দকারের প্রতি সম্মান জানানো হয়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী একে খন্দকার গতকাল শনিবার সকালে বার্ধক্যের কারণে মারা যান। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী। এই ছিল এখনকার মতো।
প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং প্রথমআলো.com-এ।